স্বাগত। খাদ্য দপ্তর এবং সদর মহকুমা শাসকের উদ্যোগে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন বাজারে হানা দেওয়া হয়, বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। আজ দেখা গেছে যে খাদ্য দপ্তর এবং সদর মহকুমা শাসকের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। একটি দোকানকে বন্ধ করে দেওয়া হয় এবং সেখানেই উত্তেজনা সৃষ্টি হয় দোকান বন্ধকে কেন্দ্র করে। আমরা বারংবার দেখতে পাই যে খাদ্য দপ্তরের পক্ষ থেকে ভোক্তাদের কথা চিন্তা করে বিশেষ করে রাজ্যের বিভিন্ন বা বড় বড় বাজারগুলিতে অভিযান চালানো হয়। কালো বাজারি হচ্ছে কিনা বা মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বিক্রি হচ্ছে কিনা বা দামের থেকেও বেশি দরে বিক্রি করছে কিনা বিক্রেতারা, সে সমস্ত বিষয় যাচাই করার জন্য সদর এনফোর্সমেন্ট দলের বাজার হানা প্রতিনিয়ত দেখা যায় রাজধানীর বুকে। আজ আবারও আগরতলা মহারাজগঞ্জ বাজারে একই পরিস্থিতি। আজ দেখা গেছে খাদ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন, বিভিন্ন দোকানে তারা তল্লাশি চালায়, অভিযান চালায় এবং সেখানে একটি দোকান বন্ধ করে দেয় আধিকারিকগণ। কি বলছেন তারা আজকের এই অভিযান থেকে শোনাবো। বাজার পরিদর্শন করি। ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল, কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা এঙ্গেজ ছিলাম। কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নির্মল অধিকারী মহোদয় বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহারাজগঞ্জ বাজারে আমরা ভিজিট করলাম। আমরা অনেকগুলি দোকানই ভিজিট করলাম, করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে 5 টাকা একটু বেশি। হোলসেল মার্কেটে তারা বলছে যে সোর্সে নাকি তাদের মূল্যটা বেশি, কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো সদুত্তর আমাদের কাছে দিতে পারেনি, কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারেনি। আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে, তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমো দেওয়া হয়, দীর্ঘদিন তারা বলা সত্ত্বেও তারা এই মেমোটা দেয় না। তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টির দুই পার্টির পক্ষে পড়ে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমার মনে হয় ফার্স্ট পার্টি যখন মালগুলি কিনে তখন যদি তাদেরকে মেমোটা দিয়ে দিত, তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকতো। এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা শাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি, আমরা বলেছি, কিন্তু আসলে প্রথম যখন করি তখন তারা দেয়, পরবর্তীকালে তারা অফ করে দেয়। তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে, আইনি আরও শক্ত করে নিতে হবে। বর্তমানে যে আইনটা চালু আছে এই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব না। তো যাই হোক, আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি, করে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো 35 টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজি 35 টাকা। আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলো প্রতি 5 টাকা একটু বেশি আছে। তো আমরা অনেকগুলি দোকান দেখেছি, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা আমরা নেব, কারণ সেবা নোটিশ আমরা আজকে ধরিয়ে দেব। দপ্তর অধিকর্তা যা ভালো মনে করে তা উনি সিদ্ধান্ত নেবেন এবং এই ধরনের অভিযান আমরা প্রতিদিনই আমরা করব। কোনো দোকান কি আপনারা কি বদ্ধ করেছেন? বা আমরা প্রথমে গণিতের দোকানে আমরা গিয়েছি, তো গিয়ে দেখলাম উনি এসআর ট্রেডিং থেকে কিছু মাল খরিদ করেছে। তো ওই মালগুলি মেমো চাইলে উনি আমাকে দেখাতে পারেনি এবং ওনার যে দ্রব্যমূল্য তালিকা সেটা 2 মাস ধরে এটা মেনটেন নেই। তো এবং আপনারা শুনলেন আধিকারিকের বক্তব্য। প্রশাসনের নজরদারি প্রতিনিয়ত অব্যাহত রয়েছে। কোথাও দেখা যাচ্ছে বিশালগড় নিচের বাজার, আবার কোথাও দুর্গা চৌমুহনী বাজার, আবার মহারাজগঞ্জ বাজার, বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই অভিযান চালাচ্ছে খাদ্য দপ্তরের আধিকারিকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।